يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन बरादरान इस्लाम, अल्लाह पाकेर लक्ष कोटि शुक्रिया रब्बुल आलमीन আজকে মখজনুল উলুম গফফারিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত এই মুবারক দ্বীনি মাহফিলে আল্লাহ পাক আমরা সবাই হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। बिरादरान इस्लाम, আমি মুখতসর এক আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা রাখার আশা আছে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করিয়া মানুষের জিম্মায় কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয়ে জিম্মাদারি দিয়া দিচ্ছেন। সেই করণীয় আর বর্জনীয় বিষয়গুলোর নাম আমানত নামে আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয়, কিছু আদেশ এবং কিছু নিষেধ দিয়া ইনসানদের ওইগুলা পালন করার জিম্মাদারি দিয়ে আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জিন্দেগি যেটা, এই জিন্দেগিটা অস্থায়ী এবং একেবারে সামান্য।
আর আখিরাতের জিন্দেগি যেটা, এটা আমরা সেই আখিরাতের জিন্দেগিটা চাই যার শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগির তার শুরু আছে শেষ নাই। যে জিনিসটার শুরু আছে শেষ আছে তার একটা সীমারেখা পাওয়া যায়, যার শুরু আছে শেষ নাই তার কোনো সীমা নাই। এখন এই দুনিয়ার জিন্দেগি যেটা আল্লাহ পাকে আমরা যে দিয়া দিই হায়াতে দুনিয়া, দুনিয়ার হায়াত, সেই হায়াতটা একটা সীমিত সময়, কিন্তু ওই হায়াতের পরে আরো একটা হায়াত রাখিয়া প্রস্তুত হয়েছেন। এটা হায়াত, এটা আখিরাতের হায়াত। এবং দুনিয়ার জিন্দেগি সীমিত, আখিরাতের জিন্দেগি অসীম। একজন মানুষের যদি সুখ হয় দুনিয়ার জিন্দেগিতে, সুখটা সীমিত সুখ। যদি কোনো একজন মানুষের যদি দুঃখ হয় দুনিয়ার জিন্দেগিতে, তার দুঃখটাও সীমিত দুঃখ। কিন্তু আখিরাতের জিন্দেগিতে কোনো মানুষ যদি সুখী হয় তাহলে সে অসীম জিন্দেগির জন্য সুখী। যদি কোনো মানুষ দুঃখী হয় তাহলে লম্বা জিন্দেগির জন্য সে দুঃখী, অসীম লম্বা জিন্দেগির জন্য সে দুঃখী। তাহলে দুনিয়ার জিন্দেগির সুখ এইটা, আর আখিরাতের জিন্দেগির সুখ দুই নম্বর। একটা দুনিয়ার জিন্দেগির সুখ, একটা দুনিয়ার জিন্দেগির সুখ, আর একটা আখিরাতের জিন্দেগির সুখ। এখন হয় আকলমন্দের লাগিয়া হুঁশিয়ার মানুষ যে হইব, সে কোন সুখ চাইব? সীমিত সময়ে সুখ করিয়া অসীম সময়ে যদি দুঃখ করতে হয়, এই সুখরে কোনো সুখই পাওয়া যায় না। আর সামান্য সময়ে সুখ দুঃখ করিয়া যদি অসীম জিন্দেগি যদি সুখ করা যায়, সেই দুঃখরেও দুঃখ পাওয়া যায় না। তাহলে দুনিয়ার জিন্দেগির সুখ আর শান্তি আকলমন মানুষের জন্য এটা কাম্য নয়, বরং আকলমন্দ এবং হুঁশিয়ার মানুষের কাম্য আখিরাতের সুখ আর শান্তি। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাই দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই মানুষের প্রকৃত পক্ষে আকলমান, সেই মানুষ, সেই হুঁশিয়ার মানুষ পাওয়া যাইব। বুদ্ধিমান সেই মানুষ, যে মানুষের সে নিজেকে নিজের চিনিয়া সে কিসের জন্য আসলো, তার আসার উদ্দেশ্যটা কি, তার কিসের কোন জায়গায় আসিল, আইল হানো, যাইব কোন জায়গা, এই জায়গা সে পরিচয় করিয়া তার মরার পরের জিন্দেগির জন্য সে তৈয়ারি গ্রহণ করে, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। মরার পরের জিন্দেগি সুন্দর করতে গেলে তার জন্য কিভাবে সুন্দর করতে হইব তা শিখতে হয়, তা জানতে হয়। দুনিয়ার জিন্দেগি সুন্দর করতে গিয়া, দুনিয়ার জিন্দেগি সুখী বানাইতে গিয়া
তাও কিছু করণীয় আছে, সেই করণীয় জানতে হয়। আর এই যে দুনিয়ার জিন্দেগির সুখের জন্য কিছু জানার দরকার আছে, আখিরাতের জিন্দেগি সুখের জন্য কিছু জানার দরকার আছে। জানার নাম আরবিতে হয় ইলিম, জানার নাম আরবিতে হয় ইলিম। আরবি আবিধানিক শব্দ, আরবিতে লঘবী মানা আবিধানিক অর্থে ইলিম, যে কোনো বস্তু জানার নাম ইলিম। ইলমের তর্জমা বিদ্যা, ইলমের তর্জমা জ্ঞান। কিন্তু শরীয়তের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় ইলম যে কোনো বিদ্যারে, যে কোনো জ্ঞানে ইলম হয় না, বরং শরীয়তের পরিভাষায় ইলম পাওয়া যায় যে জ্ঞানের ধারা মরার পরের জিন্দেগি, যে বিদ্যার ধারা, যে জ্ঞানের ধারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়, সেই জ্ঞান নেই শরীয়তের পরিভাষায় ইলম হয়। কোরআন হাদিসের পরিভাষায় ইলম হওয়া যায় যে ওই জ্ঞান ইলম হওয়া যায় যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষের তার খালিকার মালিক রব্বুল আলামিনকে সে রাজি আর খুশি করতে পারে। বিদ্যা জ্ঞান যেটা, ইলম দুই প্রকার। এক প্রকার ইলম ইলমুদ দুনিয়া, আর এক প্রকার ইলম ইলমুল আখিরাহ। দুনিয়া অর্জন করার জ্ঞান, দুনিয়া খাওয়ার জ্ঞান, এইটার হয় ইলমুদ দুনিয়া। আর যে ইলমের মাধ্যমে আখিরাত অর্জন করা যায়, আখিরাতের সুখ শান্তির ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই বিদ্যার নাম ইলমুল আখিরাহ। কোরআন এবং হাদিসের মধ্যে যে ইলম অর্জন করার জন্য উৎসাহিত করা হয়েছে, যে ইলম অর্জন করাটা প্রয়োজনীয় হওয়া হয়েছে, সেই ইলম হইল ইলমুল আখিরাহ। দুনিয়ার জিন্দেগি যদি দ্বিমুখী হইয়া থাকে, তাহলে আখিরাতের জিন্দেগির জন্যই দুনিয়ার জিন্দেগি দ্বিমুখী। তাই কোন কাজ করতে গেলে জ্ঞানের দরকার, ইলমের দরকার আছে। আজকালকার যুগে ইলমের এত অপব্যাখ্যা চলছে, ইলমের অপব্যাখ্যা চলছে। আপনার যে কোনো মানুষের কোরআন হাদিসের ব্যাখ্যা করে লিখতে পারে, যে কোনো হাদিস, যে কোনো ব্যক্তি মুফাসসিরে কোরআন লিখতে পারে, যে কোনো ব্যক্তি হাদিসের ব্যাখ্যা করে লিখতে পারে। আজকে কোরআন আর হাদিসে তো সহজ ব্যবহার হচ্ছে। আমি একদিন গেলাম বটেশ্বরের লাইনে, এক জলসার যাইতে সময় দেখলাম একটা কলেজের মধ্যে, তার সামনে লেখা, বড় করে লেখা, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম আল হাদিস। বড় করে লেখা, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম আল হাদিস। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম এই হাদিসটা শুনিয়া। জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম, এটা কোনো হাদিস তো আমার জানা মতো নাই, পাইলাম না। এটা আমার কোন হাদিস থেকে আনা? শেষ পর্যন্ত একটু চিন্তা করলাম, কিছু মনে মনে হাদিসের বাস ঘুরাইলাম। শেষে একটা হাদিস আমার দৃষ্টিতে পড়ল। সেই হাদিসটা হইল, ইউযানু ইয়াওমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া জামাউশ শুহাদা
يتبع مداد العلماء नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए आलिमेर बहु बचन उलामा आलिमेर बहु बचन उलामा যে কোনো জিনিস জানলে অবিধানিক অর্থে এই ব্যক্তির আলিম পাওয়া যায় যে কোনো বস্তু জানলে এই বস্তুর আলিম পাওয়া যায় এই হিসাবে আলিমের বহু বচন উলামা এর অর্থ শিক্ষিত আর কোরআন হাদিসের মধ্যে সে আলিম হইয়া যে ব্যক্তি উদ্দেশ্য করা হয়েছে যে কোনো বিদ্যায় বিদ্যান হয়ে গেলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে এনারা আলিম পাওয়া যায় না বরং আলিম হইতে গেলে যেই ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে সেই ব্যক্তিরই আলিম পাওয়া যায় আর কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই তারে কোরআন হাদিসের ভাষায় ওই ব্যক্তির আলিম পাওয়া যায়। এখন আপনারা বলুন আলিম হইতে সময় আপনারাও যে আলিম হন আলিম হইতে সময় যে কোনো শিক্ষিত আলিম হননি না কোরআন হাদিস জাননেওয়ালার আলিম হন আপনারা কাছে সাধারণ মানুষের কাছেও আলিম হইতে সময় যে কোনো বিদ্যায় বিদ্যান হয়ে গেলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে এনারা আলিম পাওয়া যায় না। ডাক্তার বিদ্যায় খুব বড় ডাক্তার বড় পারদর্শী এই ব্যক্তির আলিম পাওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং বিদ্যায় খুব বেশি পারদর্শী ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার এই তো একটা জ্ঞান ইঞ্জিনিয়ারিং একটা বিদ্যা এই বিদ্যায় বড় বিদ্যা কিন্তু তাদের আলিম পাওয়া যায় না। এইভাবে যত তত জ্ঞান বিজ্ঞান আছে সব কিছুই এইগুলারে জাননেওয়ালারে জ্ঞানে হওয়া যেতে পারে জ্ঞানে হইতে পারে বিদ্যাও হওয়া যেতে পারে কিন্তু সেই ব্যক্তিরা আলিম হয় না। কোরআন হাদিসের পরিভাষায়ও এরা আলিম হয় না এবং আমাদের সমাজেও এই ব্যক্তিরা আলিম হয়। যে হাদিস আপনারা সামনে পড়লাম এই হাদিসের মতলব হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল হাসরের ময়দানে উলামায়ে কেরামের কলমের কালি এবং শহীদের রক্ত এটা ওজন করা হবে। শহীদের রক্ত এক পাল্লায় তুলে হইব উলামায়ে কেরামের কলমের কালি যেগুলা খরচ হয়েছে সেই কালিগুলা এক পাল্লায় তুলে হইব। দুইজনের রক্ত আলিমর খালি খরচ হয়েছে ইলিম প্রচারের কাজে ইলিম চিন্তা করার কাজে আলিমের কলমের খালি খরচ হয়েছে আর শহীদের রক্ত দিন প্রচারে দিন চিন্তা রাখার স্বার্থে শহীদের তাজা রক্ত খরচ হয়েছে। একজনের রক্ত ঝরছে দিনের স্বার্থে আর একজনের কলমের কালি ঝরছে দিনের স্বার্থে দিন রক্ষার্থে দুজনও দিনের মহাজির শহীদ দিনের হেফাজত করনেওয়ালা আলিম দিনের হেফাজত করনেওয়ালা। এখন কার দাম আল্লাহর কাছে বেশি এই কথাটা বুঝাইতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলিমের কলম তারা যে কালি বাহির হয়েছে সেই কালিলেও পাল্লা তুলে হইব এবং শহীদের শরীর থেকে যে রক্ত ঝরছে সেই রক্তরে পাল্লায় তুলে যাইব কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেই শহীদের রক্তের চেয়ে আলিমের কলমের কালির দাম বাড়িয়ে দেব।
এই কথাটা হাদিসের মতো। এখন একটা তর্জমা হচ্ছে বিজ্ঞানের কলমের খালি শহীদের রক্তের চেয়ে উত্তম। এখন হচ্ছে বিজ্ঞান, বিদ্যা হইতে সময় যা কিছু শিখবা তাই তো বিদ্যা, যা কিছু শিখবা তাই তো বিদ্যা। তাহলে এই বিজ্ঞান যদি ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, বিজ্ঞান হোক, যত ধরনের দুনিয়ার কারিগরি হোক, সবকিছু বিদ্যা। একজনে ওই যে ওখানের মধ্যে গ্রিল লাগাইতেছে, গেট লাগাইতেছে, এইগুলাও সবে পারবো না কিন্তু আমরা না, এটাও শিক্ষা লাগে। যেটা শিক্ষা লাগে এই যে শিখলা এইটার শিক্ষিত, যে শিখলা না এইটার অশিক্ষিত। যে এইটা শিখবা এই এইটার বিদ্যা, যে জানলো না এই এইটাতে যে মূর্খ। আমরা হতে পারবো নিতে বানাইতাম। এখন প্রত্যেকটা বস্তুই তো শিখতে হয়, যে কোনো বস্তুই করতে হলে এটা শিখতে হয়। তাহলে বিদ্যার কোনো সীমারেখা নাই, কত বস্তুই পৃথিবীতে আছে, যা কিছু করতে হয় সব কিছু শিখতে হয়। সমস্ত শিক্ষার নামই বিদ্যা। সব বিদ্যা সমান নেই, সব বিদ্যা সমান নাই। পকেট মারো এটা বিদ্যা, এটা বিদ্যা নাই। হায় হায়, পকেট মারের মতো বিদ্যা, এটা হচ্ছে কঠিন বিদ্যা। দেখা দেখি যদি কেউ কোনোদিন আগ বাড়াই দেন সেগুলোর পকেট খুলে একে তো ভোট করিয়া নিয়ে ধরি হয়ে যায়, যায় তার বাজার করতে পয়সা পার করি যায়। আমি আমার তার লাগে বাজারে শুরু করতাম, আনিলেই না অমুক করে দেবো আছে আর হারাই দিই। কেউ যদি হারাই দিই তাহলে এরপরে দেখবো অবস্থাটা কিটা উচিত হয়। কিভাবে যে এত ট্রেনিং দেওয়া তারা ঔষধ লইয়া বিদ্রোহ পকেটে টেকা লইয়া, আর হাসন মার্কেটের অপর দিকে আমরা করিমুল্লার সামনে দিয়া ওবাই দিয়া খালি গেছি। আমার তো খেয়াল এইটা এর ভিতরে আছে, ইন্ন তো আর নিজে তো আখ হারাই তো আমি তো দেখতাম, কিন্তু তোরা মাঝে দিয়ে আমার দেখার দরকার করছে যে কৌটা জাহান যাওয়ার পরে আর নাই। ইনটা কি আমার নিজবা খিলা কোন হাত করতে আমিও বুঝাইলাম না। মানুষের আবার খুব ভিড় আছে ঈদের আগের দিন, ঈদের আগের দিন মানুষ আবার খুব ভিড়। আর ও হলো মাঝে দিয়ে কি যে করলো কিলা করলো আল্লাহ। ওখানে এটা বিদ্যা, এটা বিদ্যা নাই, এটা কিতা বিদ্যা, সূরি বিদ্যা। এটা কিতা বিদ্যা, সূরি বিদ্যা। বিদ্যা আল ইলমু নূরুন, জ্ঞানী আলো, এটা যে তর্জমা করা হয় এই আল ইলমু নূরুন, এটা তর্জমা লেখা হয় জ্ঞানী আলো। এটা একটা গলত তর্জমা। জ্ঞান এটা সূরি বিদ্যা, এটা সূরির জ্ঞান, এটাও তো জ্ঞান। এটা আলো বিস্তার।